এক আদিবাসী হোটেল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মাদারিহাটের দলদলিয়া এলাকায়। মৃত যুবকের নাম সুকেশ ওরাও। তিনি গোপালপুর চা বাগানের বাসিন্দা এবং দলদলিয়া এলাকার একটি হোটেলে কর্মরত ছিলেন। গত 3 দিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না। শনিবার সকালে হোটেলের একপাশে একটি ঘর থেকে সুকেশ ওরাওয়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এদিন বিকেলে ক্ষুব্ধ জনতা হোটেলটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে মাদারিহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই মৃত্যুর কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখানে ঘটনা ঘটেছে, একজন আদিবাসী ছেলে 5 বছর ধরে কাজ করতো। হ্যাঁ, কাজ করার পরে এখানে আমার পাশের থেকে জানা গেছে যে এখানে 2 নম্বরই ধান্দা চলতো। গরু থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে যা যাবতীয় এই হোটেলে চলতো। কিছুটা উনি জেনে গিয়েছিল এবং তার কাছে ভিডিও ফুটেজ ছিল। এটা বললো, তার জন্য তাকে মার্ডার করা হয়েছে। সকালবেলা আমি এই রাস্তা থেকে বীরপাড়া যাচ্ছিলাম। আমাকে ডিএল নিউজের লোকটা যখন ফটো তুলতে যায় তাকে ধমকি দেওয়া হয়। সে দৌড়ে গিয়ে আমাকে বলে যে মিঠুনদা ওখানে ডেড বডি পড়ে আছে, কিন্তু আমাকে ফটো তুলতে মিডিয়াকে যাইতে দিচ্ছে না। তখন আমিও আসলাম। আমি ওখানে এসে মাদারিহাট ওসিকে ফোন লাগাইলাম। তখন উনি বলল যে সেটা তো হসপিটালে চলে যাবে। আমি বললাম স্যার ডেড বডি পড়ে আছে। উনি বললেন আপনাকে লিখিত দিতে হবে। আমি বললাম যে আপনার ডেড বডি পড়ে আছে, এটাতে লিখিত দেওয়ার কি আছে? আপনি আসুন, অ্যাম্বুলেন্স নিয়ে আসুন এবং তাদের পরিবারকে ডাকুন এবং ডেড বডিটা উঠায় তদন্ত করুন। কিন্তু পরে শুনতে পারলাম যে তাকে নাকি মার্ডার করে এক সাইডে ফালানো হয়েছিল। আজকে লোকজন জানাজানিতে তারা এক জায়গায় বিছানায় শুয়ে রাখছিল। তার নিয়ে আজকে সমস্ত আমরা আদিবাসীরা আজকে এই হোটেলটাকে বন্ধ করার জন্য আসছি। এখানে পুলিশ প্রশাসন যখন পর্যন্ত তাদের সবাইকে অ্যারেস্ট করবেন না, যারা যারা ওই মার্ডারে যুক্ত তাদেরকে অ্যারেস্ট না করা অবধি এটা বন্ধ থাকবে। আজকে আমরা এটা ঘেরাও করে দিলাম। যেদিন পর্যন্ত আমরা সঠিক রিপোর্ট পাবো না এটা আর খুলবো না। আপনার নাম? আজকে আমরা মোটামুটি সবাই নিজের কাজে হয়তো ব্যস্ত ছিলাম। আজকে হঠাৎ করে 11টার দিকের মনে হয় বাড়ির লোকের কাছে খবর গেলে যে এরকম, বাড়ির লোকের না, ওর দাদার কেউ খুঁজতে গেছিলো হয়তো ওনার বাড়িতে। মানে কি 3 দিন ধরে যে আজকে মৃত অবস্থায় যাকে পাওয়া গেছে, সে 3 দিন ধরে কিন্তু ছেলেটা কিন্তু মানে মিসিং ছিল। মিসিং বলতে এইখানে কিছু একটা ধামাচাপা করে দিয়ে তাকে হয়তো মারা হয়েছে বা কিছু একটা হয়েছে, আনুমানিক আমরা বলতে পারছি না এখন ঠিক। কিন্তু তাকে যখন তারা 3 দিন পরে আজকে যাকে গন্ধ হচ্ছে, তখন হয়তো হোটেলের কেউ কর্মী বা কেউ একজন গিয়ে ওনাদের বাড়িতে খোঁজ নেই যে অমুক ছেলেটা বাড়িতে আছে নাকি। তো এরা বলে না, বাড়িতে তো নেই। তারপরে বাড়ির লোক এখানে এসে দেখে যে এরকম অবস্থায় পড়ে আছে, মৃত অবস্থায় পড়ে আছে। তখন বাড়ির ওর ভাই আসছে, তখনও কিন্তু ওকে মানে গন্ধ হচ্ছে, তখন কিন্তু হোটেল মালিকরা তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যবস্থা করে। 5 মিনিটের মধ্যে বলে অ্যাম্বুলেন্স এসে তাকে কিন্তু হাসপাতালে নিয়ে যায়। তার ভাই যে বললো যে আমার বাড়ির লোক আসছে, যেহেতু মারাই গেছে তাকে তাহলে হাসপাতালে নিয়ে যাওয়ার কি আছে, পুলিশ আসবে। কিন্তু জানি না, পুলিশকে হয়তো অনেকক্ষণ আগেই খবর দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশও তখন পৌঁছানি। তার সাথে সাথে তারা মৃত মানে গন্ধ হচ্ছে, সেই বডি মারাই গেছে তারা জানেন, তা সত্ত্বেও কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আর অজস্র জায়গায় তার ভাই বলছে যে তার মানে আঘাত আছে। যদি উনি সুসাইড করে থাকে বা হ্যাঙ্গিং করে থাকে তাহলে একটা জায়গায় থাকে, এখানে কালো দাগ আমরাও দেখলাম যে এখানে কালো দাগ হয়ে গেছে, এই অবস্থায় পড়েছে। অনেক জন্য অনেক রকম কথা হচ্ছে। আজকে মিডিয়া পার্সনকেও ভিডিও করতে দেওয়া হয়নি, যখন উনি প্রথম আসলেন ওনাদেরও কিন্তু ভিডিও দেখা হচ্ছে না। তাহলে এই যে মানে একটা নিরীহ লোককে এখানে আমরা সবাই জানলাম যে একদম নিরীহ সাদা সিধা লোক, সাদা সিধা ছেলেকে কিভাবে মার্ডার করা হয়েছে। এই হোটেলে কাজ করতো? এই হোটেলেই কর্মী উনি। আজকে প্লাজেন্ট যে তোমরা কি দেখেন কাজ গেছি তোমরা কি দেখেন কাজ গেছি তোমরা কি দেখেন কাজ গেছি